দেখেন এখানে আহলে হাদিস ভাইদের সাথে আমাদের হানাফিদের এখানে একটা ইখতিলাফ আছে, সেটা হলো যে 3 তালাক হওয়া নিয়ে কোনো ইখতিলাফ নেই। আমাদের কাছেও 3টা 4ও মাযহাবে 3, কারণ কোরআনে আছে 3 তালাক হয়, বুঝে আসে। অর্থাৎ 3 তালাক নিয়ে কোনো ইখতিলাফ নেই। ইখতিলাফটা আছে হলো, মতনৈক্য আছে যে এক শব্দে 3 তালাক দিলে 3 তালাক হবে কিনা। এটা নিয়ে ইনশাআল্লাহ আমি একদিন স্বতন্ত্রভাবে আলোচনা করব যে এখানে আহলে হাদিস ভাইদের মিস্টেক গুলো কি হচ্ছে। এটার কারণে অনেক পরিবার পরবর্তীতে জিনার গুনায় লিপ্ত হচ্ছে। এই ব্যাপারটা নিয়ে একদিন আলোচনা করবো। যেটাই হোক, তাদের কাছেও 3 তালাক আছে, তাদের কাছে হলো 3 বারে দিলে কি হয়, 3 তালাক হয়। আমাদের কাছে 3 বারে দিলেও 3 তালাক হয়, 3 তুহুরে দিলেও 3 তালাক হয়। আবার এক শব্দে যে তোমাকে তালাক 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 এরকম দিলাম এক মজলিসে, তবুও 3 তালাক হয়। কেউ যদি বলে আমি তোমাকে 3 তালাক দিলাম, তবুও 3 তালাক হয়। তোমাকে নির্দিষ্ট কিছু কারণ দেওয়া হয়েছে। 3 কারণ ছাড়া কোন নারী যদি তার স্বামীর কাছে তালাক নিয়ে চলে যায়, সেই নারীর উপর আল্লাহর লানত। আপনি যে কোনো কারণে তালাক নিতে পারবেন না। আবার যেই ছেলে কোনো স্ত্রীকে কোনো কারণ ছাড়া এমনি পছন্দ হয়নি, 2 রাত থাকছে পছন্দ হয়নি, বা দেখা গেল যে ফালতু একটা কারণে, অথবা দেখা গেল বাচ্চা হয়নি এই কারণে, এরকম বিভিন্ন কারণে নারীদেরকে তালাক দেয়, তারাও আল্লাহর কাছে মাবগুজ। হালাল হলো তারা কি মাবগুজ। কিন্তু এর পরেও কারণ সহকারে তালাক দেওয়ার অনুমতি শরীয়তে আছে না, কি বলেন নাই? এবং এই তালাক হাজারো দম্পতিকে আত্মহত্যার থেকে বাঁচায়। কোনো পরিবারের 3 তালাক হয়ে যায়, বা ধরেন 2 তালাক হলো, এখানে আবার আগের স্বামীর কাছে যাওয়া উচিত কি উচিত না, এই ব্যাপারে কোরআনের কি আছে, সমাধান আছে। কিন্তু যদি আগের স্বামীর কাছে ফিরে যায়, তখন সারা দেশের লোক খেউ খেউ শুরু করে, হ্যাঁ তালাক হয়ে গেল কিভাবে। এই জিনিসটাকে হিল্লা বিয়ে নামে একটা কলঙ্কিত করছে, দিয়ে ঘৃণ্য বানাই ফেলছে। আর আমরাও গিলে ফেলছি, এই সমাধানটাকে আমরাও ঘৃণার পাত্র বানাই ফেলছি। এটার দ্বারা কি হচ্ছে জানেন? ইসলামের যে সুন্দর তরিকাটা আছে, এটাকে তারা সামাজিকভাবে হিল্লা বিয়ে বলে একটা কলঙ্কিত কে দেওয়া, 1 তালাক দেওয়া 1 তুহুরে, এটাকে আহসান তালাক বলা হয়, সুন্নত তালাক বলা হয়। যে কেউ যদি সত্যি তোমার যৌক্তিক কারণ তালাক দিতে হয়, তাহলে তালাকটাকে এভাবে দিবা, 3 তালাক দিবা না। কয় তালাক দিবা? 1 তালাক দিবা, তাও চেষ্টা করবা রুজই তালাক দিতে। এবং আরো কথা আছে, এখানে অনেক বেশি ভার্চুয়াল, তো জানে বাবা কিতাবুত তালাক পড়ানো লাগবে। আবার এই জন্য কিছু সংক্ষেপ কথা বলে যাচ্ছে, মৌলিক কথাগুলো যেন সাধারণ সমাবেশ সবাই বুঝতে পারে। সুবহানাহু ওয়া তাআলা ফাইন তাল্লাকাহা ফালা তাহিলু লাহু মিন বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রা। ওয়া ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিমরাআতা রিফাআতা লা হাত্তা তাযুকি মিন উসাইলাতিহি ওয়া ইয়াযুকু মিন উসাইলাতিকি, আও কামা ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া হাযাল হাদিস মাশহুরুন ইনদাল উলামা। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনার সামনে আলোচনা করছি। এখানে 2-1 ভাই আছেন যাদের তালাক হয়েছে, কারো 1 বার হয়েছে, কারো 3 বার হয়েছে। তো আসলে আমি প্রথমে বলেছিলাম যে ইসলামের যে বিধানগুলো আছে, তারা বিধর্মীরা ইসলামের বিধানের বিভিন্ন বিধানগুলোকে, যে বিধানগুলো মানুষের সমাধান, হাজারো মানুষ, হাজারো লাখো মানুষের কি আছে সমাধান আছে, সেই বিধানগুলোকে, সুন্দর সুন্দর বিধানগুলোকে তারা কলঙ্কিত করে রাখছে সামাজিকভাবে। বুঝতে পারছেন? তো এটার দ্বারা কি কষ্ট হয়ে যায় তাদের, এই তারা ইসলামকে কলঙ্কিত করে রাখছে, ইসলামের ব্যাপারে বাজে কথা বলে। তো এটার পরে কি হয়, মানুষ অন্যায় কাজে জড়িত হয়ে যায়। যেমন ধরেন একাধিক বিবাহ, এটা ইসলামের সুন্দর বিধান, হাজারো মানুষের সমাধান এখানে আছে, হাজারো নারীর নিরাপত্তা আছে, কিন্তু তারা একাধিক বিধানকে কি বানিয়ে রাখছে সমাজে। আমাদের দেশে তো গ্রামে বলে নিকি করছে, মানে এত খারাপ ভাবে এটাকে উচ্চারণ করা হয়, নিকি করছে। কেউ বলে চরিত্রহীনতার কাজ করছে, ফালতু কাজ করছে, বহুত কিছু। অধিক সন্তান নিতে গেলে তারা অধিক সন্তান নেওয়াটাকে বাজেভাবে তারা রাখছে। কেউ কেউ বলে কুত্তার বাচ্চার মতন বাচ্চা নিচ্ছে, কেউ কেউ বলে জানোয়ারের মতন বাচ্চা নিচ্ছে, কেউ কেউ বলে খাওয়াবে কি হবে, কেউ বলে এমনি জনসংখ্যা আমরা টিকতে পারি না, ঠিক আছে আবার লোক কেন বাড়তে হবে, তোর এত লাগে। এগুলো বলতে বলতে সামাজিকভাবে অধিক সন্তান নেওয়াটাকে এখন মানুষ লজ্জা পায়। সরকার তো মাত্র আমার জানা মতে সরকারি পক্ষ থেকে 2টার বেশি 3টা বাচ্চা হলে তার ভাতা দেয় না সরকার। সরকার শুধু দেয় কোনটা, 2টার ভাতা দেয়। অবশ্য সবগুলোই তো সন্তান না, তার মানে কি এই সন্তানটাকে সেটা অবৈধ ঘোষণা দিচ্ছে। 3 নম্বর সন্তান যেন অবৈধ সন্তান, এই তার কোনো ভাতা নাই। আর যদি বলে আমাদের টাকা পয়সা নাই তাই ভাতা দেয় না, সেটা ভিন্ন কথা, যে ভাই আমি 2টা সন্তানের ভাতা দিব, এরপরে নিলে আপনার ইচ্ছা। কিন্তু এই সন্তান অধিক নিলে তাকে নিয়ে কথা বলে, জন্ম নিয়ন্ত্রণ করার জন্য।
এরপরে ইসলামে দেখেন তালাকের বিধান, এটা হাজারো মানুষের জীবনের প্রয়োজনীয় একটা বিধান, এবং এই বিধানটা অনেক মানুষের জন্য উপকার হয়। আর এই বিধানটা এটা যে ন্যাচারাল বিষয়, শরীয়তে একটা সুন্দর বিধান। এই জন্য আল্লাহ তাআলা এটা নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদের জিন্দেগিতেও ঘটাইছেন, এবং সেখানে অনেক আদর্শ দেখাইছেন কখন তালাক হবে, কিভাবে তালাক হবে। এবং পুরো কোরআনের মধ্যে তালাকের বিভিন্ন মাসালাগুলোকে সুন্দর সুন্দর বলা আছে। কত তালাক দিবে, যদি তালাক দিতেই হয় কখন তালাক দিবে। এই যে এখন বর্তমান যুগে যারা তালাকের খুব নাকে কান্দে, অবশ্য সরকারিভাবে নারীদেরকে তালাক দেওয়ার অধিকার বিয়ের দিনে নিশ্চিত করে, অবশ্য আল্লাহ তাআলা নারীদেরকে কি করেনি, তালাকের অধিকার দেয়নি। তাহলে বলেন তো, বিয়ের দিনেই তালাকের কথা নিশ্চিত করে কারা? সরকার না? মহিলাকে সমান অধিকার দেওয়ায় এই তাগুতি সমাজ ব্যবস্থা গেল 1 নম্বর। এরপরে কি কি কারণে তালাক দিতে পারবে, এগুলো ইসলামের সুন্দর সমাধান আছে, কিন্তু তারা বাস এই জিনিসগুলোকে কলঙ্কিত করছে, ভুল মশলা ছড়িয়ে রাখছে। এরপরে দেখেন, যদি কোনো পরিবারের 3 তালাক হয়ে যায়, বা ধরেন 2 তালাক হলো, এখানে আবার আগের স্বামীর কাছে যাওয়া উচিত কি উচিত না, এই ব্যাপারে কোরআনের কি আছে, সমাধান আছে। কিন্তু যদি আগের স্বামীর কাছে ফিরে যায়, তখন সারা দেশের লোক খেউ খেউ শুরু করে, হ্যাঁ তালাক হয়ে গেল, গেল কিভাবে? ভাই এই জন্য কেন করে আর বলেন তো? একটা সাধারণ মুসলিম জানেই না যে কয় তালাক হওয়া পর্যন্ত স্বামীর কাছে যাওয়া যায়, আবার 3 তালাক হওয়ার পরেও আগের স্বামীর কাছে যাওয়া যাবে কি যাবে না। এখানে শরীয়তে সুন্দর বিধান আছে যে কোনো নারীর যদি তার স্বামীর সাথে 3 তালাক হয়ে যায়, এটা কি আমার গায়ের জোরের কথা, নাকি এটা সমাজে ঘটে? ঘটে কিনা? নাকি 3 তালাক শুধু আইএমবির অফিস থেকেই চলে? তো সমাজে ঘটে, তো 3 তালাক হয়ে যায়, এরপরে করণীয় কি? ইসলামে এখানে কি বিধান দিয়েছে? সে যদি আবার আগের স্বামীর কাছে ফিরে যেতে চায়, এবং অনেক সময় আগের স্বামীর কাছে ফিরে যাওয়াটা যুক্তিযুক্ত থাকে। যেমন দেখা গেল যে আগের ওখানে 3-4টা সন্তান আছে, রাগের মাথায় স্বামী 3 তালাক ধরেন দিয়ে ফেলছে, এখন তার আবার চাচ্ছে হুজুর যেভাবে হোক না কেন আমার এই সন্তানের মা যেন না হারায়। তো এখানে ইসলামের কি সুন্দর সমাধান নাই? এখানে ইসলামের সুন্দর সমাধান আছে, তো তারাও এই জিনিসটাকে হিল্লা বিয়ে নামে একটা কলঙ্কিত করছে, দিয়ে ঘৃণ্য বানাই ফেলছে। আর আমরাও দিলে ফেলছি, এই সমাধানটাকে আমরাও ঘৃণার পাত্র বানাই ফেলছি। এটার দ্বারা কি হচ্ছে জানেন? ইসলামের যে সুন্দর তরিকাটা আছে, এটাকে তারা সামাজিকভাবে হিল্লা বিয়ে বলে একটা কলঙ্কিত করছে। আবার আমাদের দেশে অনেক বিয়ে আছে যেটা ইসলামের যে তরিকা আছে এই তরিকা অবলম্বন না করে অন্য তরিকা অবলম্বন করছে, এজন্য মানুষের কাছে কিছুটা ঘৃণিত হয়েছে। অনেক ইফতা বিভাগ থেকে এই বিবাহটা এটার সমাধান দেওয়া হয়, তারা গোপনে করে। কেন? মানুষজন খারাপ বলবে। ভাই ইসলামের কোনো একটা বিধান এমন নাই যে জিনিসটা আপনাকে গোপনে করা লাগবে, এটা আমি বারবার বলি, বুঝেননি বিষয়টা? ইসলামের এমন কোন বিধান আছে যে বিধানটা আপনার গোপনে করা লাগবে? ইসলামের প্রত্যেকটা বিধান সুন্দর। যদি ইসলামের বিধান হয় আপনি ওপেন করতে পারবেন, এখানে কোনো গালাগালি নাই, কোনো সমস্যা নাই। আর যদি ইসলামের বিধান না হয় তো আপনি করবেন না, কিন্তু গোপনে আর বাইরে এটার কোনো সিস্টেম ইসলামে নাই। এখন এই ব্যাপারগুলো নিয়ে আমি সংক্ষেপে কিছু আলোচনা করব। তো 1 নম্বর হলো দাম্পত্য লাইফ। আমরা যেহেতু আইএমবি দাম্পত্য লাইফ নিয়ে কাজ করি, এজন্য মানুষের পুরো বিষয়গুলো নিয়ে অনেক সময় দেখা যায় ফেসবুকে বিয়ে করেনি পোলাপান খেপা খেপা করে। এই ভাই যাদের সংসারের মধ্যে তালাক হয়ে যায় তারা জানে যে তাদের এখন সমাধানটা কতটা জরুরি। বিয়ে করেনি পোলাপান ফেসবুকে আছে তো বুঝছেন, খেউ 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 করতে থাকে। তো এটা ফেসবুক তো হলো ভার্চুয়াল জগৎ, বাস্তবতার মধ্যে অনেকেই আছে যাদের সংসারে তালাক হয়েছে। তো শরীয়তের অবস্থান হলো আবগাদুল হালাল ইলাল্লাহ ইয়া তালাক, যে তালাকটা আপনি খুব সুন্দরভাবে বুঝবেন। পুরো থিমটা আমি বলবো, বা যারা বিবাহ করেছেন বিশেষ করে, বা যাদের লাইফে তালাক ঘটেছে, আমি আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি একেবারে ধারাবাহিকভাবে। তো 1 নম্বর হলো শরীয়তের চাহিদা যেন স্বামী স্ত্রীর মাঝে কি না হয়, তালাক না হয়। অনেক সময় দেখা যায় যে বিয়ে করছেন তো স্বাভাবিক স্বামী নিজের মনের মতো হলো না, তো তালাক দিয়ে চলে যায় নারী। ইসলাম বলে না, তোমাকে নির্দিষ্ট কিছু কারণ দেওয়া হয়েছে। 3 কারণ ছাড়া কোনো নারী যদি তার স্বামীর কাছে তালাক নিয়ে চলে যায়, সেই নারীর উপর আল্লাহর লানত। আপনি যে কোনো কারণে তালাক নিতে পারবেন না। আবার যেই ছেলে কোনো স্ত্রীকে কোনো কারণ ছাড়া এমনি পছন্দ হয়নি, 2 রাত থাকছে পছন্দ হয়নি, বা দেখা গেল যে ফালতু একটা কারণে, অথবা দেখা গেল বাচ্চা হয়নি এই কারণে, এরকম বিভিন্ন কারণে নারীদেরকে তালাক দেয়, তারাও আল্লাহর কাছে মাবগুজ। হালাল হলো তারা কি মাবগুজ। কিন্তু এর পরেও কারণ সহকারে তালাক দেওয়ার অনুমতি শরীয়তে আছে না? কি বলেন নাই? এবং এই তালাক হাজারো দম্পতিকে আত্মহত্যার থেকে বাঁচায়। যদি এটা আমরা জোর করা হতো শরীয়তে, যার সাথে বিয়ে হয়েছে
মৃত্যু পর্যন্ত তার সাথেই থাকতে হবে, বহু দম্পতি আত্মহত্যা করে ফেলতো এই যন্ত্রণা সহ্য না করতে পারে। বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ তাআলা এটা সেফ এক্সিট দিয়েছে তালাক, যে তোমরা বিবাহ করার পরে যদি দেখো যে একে অপরের হক আদায় করতে পারতেছো না, তাহলে সেফ এক্সিট, তোমরা সুন্দরভাবে মুআমালা করে তালাক করে তোমরা এখান থেকে বের হয়ে যাও। এবং এটা কি আছে, সিস্টেম আছে কিভাবে তালাক দিবে। তো তালাকের ক্ষেত্রে আমি বলবো যে শরীয়তের নিয়ম হলো, তালাকের সিস্টেম হলো আপনি এক তালাকে রাজিই দেন, এক তালাকে রাজিই। যেন 3 মাস ইদ্যতের মধ্যে যদি মনে হয় আবার আপনাদের যে না আমরা আবার একত্রিত হই, অনেক সময় আমরা ধরেন রাগ উঠলে তার কিছু মনে থাকে না, রাগ উঠছে দিয়ে দিছে তালাক, পরে দেখো হায় হায় আমি কি করলাম, আমার সন্তানগুলো তো মা হারাই যাবে। আবার মেয়েরাও তালাক নিয়ে চলে যায়, ওদিকে ধরেন 18 নম্বর কলমে জোর করে তাফরিজ নেওয়া আছে, মানে যে কোনো মুহূর্তে মেয়েও তালাক দিতে পারে। তো মেয়েও দেখা যায় জোর করে তালাক নিয়ে চলে যায়। 5 দিন পরে যখন এলাকার মানুষের কটু কথা শুনে আর ভাই আর ভাবি ঝাঁটার বাড়ি দেখে, তখন কয় যে আমি কি করলাম। তো আল্লাহ তাআলা এটা জানে, আর এই কারণে বলছি ইদ্যত চলাকালীন স্বামীর বাড়িতে থাকবে, যেন 3 মাসের মধ্যে এই ছেলেটা আর এই মেয়েটা আবার বাস্তবতাটাকে বুঝে দিয়ে আবার তারা কি করে ফেলতে পারে, সংসার করতে পারে। এই জন্য তালাকের রাজিই কে দেওয়া, এক তালাক দেওয়া এক তুহুরে, এটাকে আহসান তালাক বলা হয়, সুন্নত তালাক বলা হয়। যে কেউ যদি সত্যিই তোমার যৌক্তিক কারণ তালাক দিতে হয়, তাহলে তালাকটাকে এভাবে দিবা, 3 তালাক দিবা না। কয় তালাক দিবা? 1 তালাক দিবা, তাও চেষ্টা করবা রাজিই তালাক দিতে। এবং আরো কথা আছে, এখানে অনেক বেশি ভার্চুয়াল তো নারে বাবা কিতাবুত তালাক পড়ানো লাগবে আবার, এই জন্য কিছু সংক্ষেপ কথা বলে যাচ্ছে, মৌলিক কথাগুলো যেন সাধারণ সমাবে সবাই বুঝতে পারে। 1 তালাক দিবা। আমাদের দেশের সমস্যা কি, মনে করে 1 তালাক দিলে কি একবারে শেষ হয়ে যায়, মনে করে একবারে ছাড়াছাড়ি করতে হলে 3 বার দেওয়া লাগে, এমনকি কাজীরা পর্যন্ত 3 বার বলায়। দেখেন এখানে আহলে হাদিস ভাইদের সাথে আমাদের হানাফিদের এখানে একটা ইখতিলাফ আছে, সেটা হলো যে 3 তালাক হওয়া নিয়ে কোনো ইখতিলাফ নেই। আমাদের কাছেও 3টা, 4ও মাযহাবে 3টা, কারণ কোরআনে আছে 3 তালাক হয়, বুঝে আসে। অর্থাৎ 3 তালাক নিয়ে কোনো ইখতিলাফ নেই। ইখতিলাফটা আছে হলো, মতনৈক্য আছে যে এক শব্দে 3 তালাক দিলে 3 তালাক হবে কিনা। এটা নিয়ে ইনশাআল্লাহ আমি একদিন স্বতন্ত্রভাবে আলোচনা করব যে এখানে আহলে হাদিস ভাইদের মিস্টেক গুলো কি হচ্ছে। এটার কারণে অনেক পরিবার পরবর্তীতে জিনার গুনায় লিপ্ত হচ্ছে। এই ব্যাপারটা নিয়ে একদিন আলোচনা করবো। যেটাই হোক, তাদের কাছেও 3 তালাক আছে, তাদের কাছে হলো 3 বারে দিলে কি হয়, 3 তালাক হয়। আমাদের কাছে 3 বারে দিলেও 3 তালাক হয়, 3 তুহুরে দিলেও 3 তালাক হয়। আবার এক শব্দে যে তোমাকে তালাক 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 এরকম দিলাম এক মজলিসে, তবুও 3 তালাক হয়। কেউ যদি বলে আমি তোমাকে 3 তালাক দিলাম, তবুও 3 তালাক হয়। তো যেটাই হোক না কেন, 3 তালাক হওয়ার পরে যে নিয়মগুলো আছে, এই নিয়মগুলোর মধ্যে কিন্তু আবার কোনো পার্থক্য নেই, বুঝতে পারছেন? তো 1 তালাক দিবে। এরপরে বলতেছে যদি দেখো যে 3 মাস চলে গেল, হলো না, তো বাস তাহলে তুমি আরেকটা তালাক দিতে পারো, অথবা সেই ইদ্যত শেষ করে ওখান থেকে চলে যেতে পারবে। কেউ যদি 2 তালাক দিতে দেয়, তবুও দিতে পারবে। আত-তালাকু মাররাতান, 2 বার তালাক দেওয়ার পর আল্লাহ তাআলা বলতেছেন যে 2 তালাক তুমি দিতে পারবা। এরপরেও তুমি যদি চাও সুন্দর আচরণ করতে, ইদ্যতের মধ্যে আবার ফিরে আনতে পারবা। এবং 1 তালাক এবং 2 তালাক যদি বায়েন না দেয়, কোনো বিবাহ পড়ানো লাগবে না। তো স্ত্রী শুভ আচরণ করলে কি হয়ে যাবে, আবার স্ত্রী ফেরত যাবে, বুঝতে পারছেন? তো এখানে 3 তালাক দেওয়ার কোনো প্রয়োজন নাই, কখনোই কেউ 3 তালাক দিবেন না। কারণ রাগের মাথায় আপনি যদি তালাক দেনই কোনো কারণে, অথবা যদি মনে করেন যে স্ত্রী খারাপ, ভালোভাবেই দিচ্ছেন, তবুও 3 তালাক দিবেন না, 1 তালাক দিয়ে রাখেন। হতে পারে যে আপনার স্ত্রী 3 মাসের মধ্যে স্বামীর মর্যাদা বুঝে, সংসারের মর্যাদা বুঝে সে আবার কি করতে পারে। আবার নারীদেরকে বলি 1 তালাক নেবেন, একবার চিন্তা। অনেক নারী আছে, না তুমি আমার 3 তালাক দিয়ে দাও, কেন জানেন? ও মনে করে 3 তালাক না দিলে মনে হয় পুরা খালি হওয়া যায় না, আরেকজনে বিয়ে করা যায় না। তো আপনিও 1 তালাক নেন, যে 3 মাসের মধ্যে দেখেন যে আপনার স্বামী ভালো হয় কিনা। কারণ অনেক স্বামীরা আছে স্ত্রী থাকতে মর্যাদা বুঝে না, কদর বুঝে না। যখন স্ত্রী চলে যায় তখন সে কান্নাকাটি শুরু করে যে আমি এবার তোমার কি বলে হক আদায় করবো, আমি তোমার দেখভাল করব। তখন আবার আসা প্রয়োজন হতে পারে, কিন্তু শেষ সময় 3 তালাক নিয়ে নেন, তখন দুজন মিলে কান্নাকাটি করে, বুঝতে পারছেন? এই জন্য আমরা প্রথমে বলবো যে 3 তালাক দিবেন না, 2 তালাক পর্যন্ত থাকবে। এখানে তালাকের পরে অনেকগুলো মাসলা আছে, সেদিকে আজকে আমি আর যাবো না। তো 2 তালাক পর্যন্ত মানে সে ফেরত নিতে পারে যদি তালাকে রুজিয়ে হয়, বিয়ে করা লাগবে না। আর যদি তালাকে বাইন হয়, তাহলে আবার নতুন করে নতুন মোহরে বিবাহ করতে হবে। কিন্তু যদি আবার তালাক দিয়ে ফেলে, অর্থাৎ 3 তালাক হয়ে যায়, সেটা যেভাবেই হোক, এক শব্দে 3 তালাক হোক, অথবা এক মজলিসে 3 তালাক হোক, অথবা 3 তুহুরে 3 তালাক হোক, যেভাবেই হোক যদি তালাক হয়ে যায়, এই ক্ষেত্রে শরীয়তের বিধান কি খুব ভালো করে বুঝবেন। দেখেন এখানে শরীয়তের বিধান হলো যে এই যে স্বামীর 3 তালাক হয়ে গেল, এর জন্য এই নারী আর কখনোই হালাল হবে না যতক্ষণ পর্যন্ত এই নারীর আরেক জায়গায় বিয়ে না হবে।
এবং সেখানে আপনার সহবাসী সহবাস না হবে, ততক্ষণ পর্যন্ত এই স্বামীর জন্য আর কি হবে না, হালাল কখনোই হবে না। হাত্তা তানকিহু যাওজান গায়রুহু। এখানে আরো দুইটা কথা আপনাদেরকে বলি। অনেক সময় দেখা যায় যে তালাক হয়ে যাওয়ার পরে এই স্বামীরা প্রস্তাব দেয়, ধরেন একজন মানুষের তালাক হয়ে গেল, ইদ্যত চলতেছে, এই ক্ষেত্রে স্বামীরাও প্রস্তাব দেয়, অন্যরাও প্রস্তাব দেয়। তো এই ক্ষেত্রে পরিবারের লোক বলে কি, ওর কাছ থেকে একবার যেহেতু চলে আসছে আর জীবনে ওর কাছে যাব না। অবশ্য নারীও চাচ্ছে আবার একত্রিত হই, ছেলেও চাচ্ছে একত্রিত হই, কিন্তু পরিবারের লোক চাপ দেয়। এখানে আল্লাহ তাআলা আয়াত নাযিল করছে, বুআউলাতুহুন্না আহাক্কু বিরাদ্দিহিন্না, যে তার স্বামীরা, বুআউলা মানে কি স্বামী, তার স্বামীরা আহাক্কু বিরাদ্দিহিন্না, সে যদি আবার ফেরত দিতে চায় তো অন্যরা যারা যারা প্রস্তাব দিবে। এটা একটা হাদিসে সামনে নজর আছে মাকাল ইবনে ইয়াসারের ব্যাপার, যে ওনার বোনের তালাক হয়ে গেছে, তো ওনার দুলাভাই আবার প্রস্তাব দিয়েছে যে তালাক হয়ে গেছে ঠিক, আপনি অন্য কোথাও বিয়ে দিয়েন না, আমি আবার বিয়ে করব। তো বলছে না, কখনোই তোর কাছে আর দিব না, একবার তালাক দিয়ে দিছো। আল্লাহ তাআলা আয়াত নাযিল করছে যে তার স্বামী বেশি হকদার। 10 জন প্রস্তাব দিয়েছে, কিন্তু আগের স্বামী যদি প্রস্তাব দেয় তো স্বামী বেশি কি হকদার। অনেক সময় দেখা যায় এবার উনি করছে, রাজি যখন হয়নি, ওনার বোন একাই বিবাহ করে ফেলেছে, তখন শুরু করছে আবার জ্ঞানজাম। হ্যাঁ, তুই বিয়ে করলে, আমাদের দেশের লোক কি করে, যদি স্বামী স্ত্রী বিয়ে করে তখন পরিবারের লোক ঠিক আছে বিয়ে করলি, এবার তুই পরিবারের থেকে আর কোনদিন যোগাযোগ করবি না আমার সাথে। তো আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, ফালা তা'দুলুহুন্না ইয়ানকিহনা আযওয়াজাহুন্না, খবরদার কোন নারী যদি তার স্বামীকে বিবাহ করে নিজের ইচ্ছায়, সে যদি আগের, বিশেষ করে আগের স্বামী যদি হয়, যেহেতু এখানে শায়ন নজরুল আগের স্বামীকে বোঝানো হয়েছে, তো খবরদার তোমরা কেউ নিষেধ করবে না। তো এই জন্য আমরা বিশেষ করে বলবো, যাদের 1 তালাক হবে বা 2 তালাক হবে, আপনার ঠান্ডা মাথায় বুঝে আবার যদি পারেন আবার আগের সংসারে ফিরে যান। কারণ বোন, আপনি মনে করতেছেন নতুন একটা ছেলের কাছে নিব, যেই মানুষটা আপনার সাথে এতদিন সংসার করছে, এ আবার চাইলে শুধরায় যেতে পারে, এমন না যে মানুষ শুধরায় না, কিন্তু আপনি নতুন যে মানুষটার কাছে যাচ্ছেন, হতে পারে এই মানুষটা আগেরটা থেকে আরো বেশি খারাপ, এই জন্য বেশি চেঞ্জ করার দরকার নাই। এই জন্য যদি 1 তালাক এবং 2 তালাক যদি হয়ে যায়, এবং ছেলেদেরকে আমি বলবো যে আপনারাও ভাই বউকে ফেরত নেন, নতুন একটা মেয়ে নিয়ে আসবেন। অনেক সময় দেখা যাবে তালাক হয়, দেখবেন 2-3 বার তালাক হয়ে যায়। অনেক মেয়েদের যাদের 1 বার তালাক হয়, তার 3-4 বার তালাক হয়ে যায়। কি জন্য? এরপরে যখন যায় দেখে এই স্বামী তো আরো খারাপ, এখানেও থাকবো না, এরপরে যায় দেখে স্বামী আরেক দিক দিয়ে খারাপ, এর কাছেও থাকবো না। একটা সময় নারী বলে আমি বিয়েই করবো না। কিন্তু যেই সমস্যার কারণে একবার স্বামীর কাছে তার তালাক হয়ে গেছে, সে যদি চাইতো স্বামীর সাথে সুন্দরভাবে আবার বৈঠক করে যে তুমি এই সমস্যাগুলো আর করো না, বা স্ত্রী তুমি এই সমস্যাগুলো করো না, আবার আমরা সংসার করি, এটা ইসলাম চাই। বুঝতে পারছেন? আবার ফেরত আসুক। হ্যাঁ, তারপরেও যদি তারা মনে করে যে না আমাদের আর এটা হবে না, অন্য জায়গায় বিয়ে করবো, তা আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। কিন্তু যদি 3 তালাক হয়ে যায়, এই ক্ষেত্রে দেখা যায় আমাদের কাছে আজকে মনে হয় এই সপ্তাহের মধ্যে মনে প্রায় 10 থেকে 15 জন নারী এবং 15 জন ভাই আমাদের কাছে মেসেজ করছে, হুজুর আমার তো রাগের মাথায় 3 তালাক হয়ে গেছে। কেউ 3 মাসে 3 তালাক দিয়েছে, কেউ আছে 15 দিনের মাথায় 3 তালাক দিয়েছে, আমাকে তারিখ সহকারে উল্লেখ করছে। কিন্তু হুজুর এখন আমার কি করণীয়? তো বলতেছে যে আমি এক মুফতি সাহেবকে জিজ্ঞাসা করছিলাম, তো আমি এক বয়ানে শুনলাম যে হিল্লা বিয়ে করা হারাম, এই জন্য হিল্লা বিয়ে। আমি বললাম ভাই দেখেন, ইসলামে হিল্লা বিয়ে নামে কোনো বিয়ে নাই। এটা হলো তারা কলঙ্কিত করছে ইসলামের একটা নির্দিষ্ট বিধানটাকে, হিল্লা বিয়ে বলে। ইসলামে বিধান আছে, বিয়ে হলো 3টা, একটা হলো নিকায়ে মুআক্কাত, একটা নিকায়ে মুতা, এটা হলো হারাম। এই 2টা অল্প সময়ের জন্য বিয়ে করা, টাকা দিয়ে বিয়ে করা, এটা হারাম, এবং এটার শরীয়তের একটা নির্দিষ্ট সীমারেখা আছে এবং এটা একটা ব্যাখ্যা আছে। আর একটা হলো মুতলাকান বিয়ে, বিয়ে করবে। আর হিল্লা বিয়ে নামে শরীয়তের কোনো বিয়ে নেই। বুঝতে পারছেন? তো এখন বলতেছে যার 3 তালাক হয়ে যাবে, সেই স্বামী স্ত্রী আর একত্রিত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত অন্য স্বামীর সাথে কিনা হবে, বিবাহ না হবে। এটা কোরআনে বলতেছে, হাদিসে মুশহুরের মধ্যে বলতেছেন যে হাত্তা লা তাযুকু মিন উসাইলাতিহি ওয়া ইয়াযুকু মিন উসাইলাতিহি। আল্লাহ রাসূল এক নারী দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবাদের মধ্যেও 3 তালাক হয়েছে, এবং 3 তালাক হওয়ার পরে সেই নারী আবার আগের দ্বিতীয়বার বিয়ে হয়েছে, আবার সে আগের স্বামীর কাছে ফিরে যেতে চায়। এই জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর সলিউশন দিয়েছেন যে তোমাকে কি করতে হবে। তুমি যদি আগের স্বামীর কাছে ফিরে যাও, তাহলে দ্বিতীয় স্বামীর কাছে অবশ্যই তোমাকে একবার সহবাস করতেই হবে, না তুমি পারবা না। তাহলে আচ্ছা বলেন, যদি আগের স্বামীর কাছে ফিরে যাওয়া যদি খারাপ কিছু হতো, আল্লাহ বলতো না খবরদার আর কোনোদিন আগের স্বামীর কাছে ফিরে যাওয়ার চিন্তা ভাবনা নিবা না? যদি কোনো সময় এরকম হয় যে স্ত্রী যদি মনে করে যে আমি আবার আগের স্বামীর কাছে ফিরে যেতে চাই, তাহলে স্বামীর কাছে একটু বিবাহ হওয়া লাগবে এবং তার সাথে কি হওয়া লাগবে, সহবাস হওয়া লাগবে। এটা হলো আমাদের হানাফি ফিকহের চূড়ান্ত ফয়সালা। তো এখন যদি কোনো নারীর এরকম কিছু ঘটে, তাহলে তার কি হবে? আমরা কি পরামর্শ দিই? আমরা তাদেরকে এই এখানে কোনো লুকোচুরির কিছু নাই। আমি বহু ইফতা ভাইদেরকে, ইফতাওয়ালাদেরকে বলবো
বহুত মুফতি সাহেবদেরকে বলবো যে আপনারা এইটার সমাধান কোনো সময় গোপনে গাপানে করবেন না। এখানে ইসলামের সমাধান আছে না, এটার কোনো গোপনে গাপানোর দরকার নাই। ইসলাম এখানে সমাধান দিয়ে দিছে যে এই নারীকে এই নারী আরেক জায়গায় বিবাহ করবে, এবং এই বিবাহের মধ্যে কোনো চুক্তিপত্র থাকবে না যে আমাকে বিবাহের সময় যে আমি তোমাকে বিবাহ করলাম। অনেকে বলে ভাই একবার করেই কিন্তু ছেড়ে দিতে হবে। আবার দেখা যায় সামাজিক ভাবে কি আছে, কয় যে খালি ঘরে ঢুকবা বেড়ায় চলে আসবা। কেউ কেউ তো বলছে হুজুর যদি ঘরে তারা দরজা না লাগে তাহলে হবে না। আরে ভাই তুমি তো বিয়ে দিছো, উনি দরজা লাগাবে নাকি কয়বার থাকবে এটা নিয়ে তোমার টেনশন কি? এটা করলে হারাম হবে, এটা করা জায়েজ না, শর্ত করলে জায়েজ নেই বিয়ের সময়। অনেক সময় দেখা যায় আগে আমাদের দেশে কি করতো, এই হিল্লা বিয়ে করা তালাক হয়ে গেছে, তো এটাকে সুন্দর সমাধান করার জন্য বুড়া দাদার সাথে বিদায়। কি জন্য? বুড়া দাদা কিছু ওনার মানে আমি তো বুঝেন আপনার সবাই ম্যাচুরিড পারসন, যে উনি কিছুই করতে পারবে না, খালি বিয়েটা করে বা ছেড়ে দিবে, হালাল হবে। তো এই সমস্ত অকামগুলো করার কারণে অনেকে হিল্লা বিয়ে নামে কলঙ্কিত করছে। তো এই কলঙ্কিত হওয়ার কারণে কি ক্ষতিগ্রস্ত হচ্ছে? হাজারো মানুষ 3 তালাক হয়ে গিয়েছে, এখন চিন্তা করে আবার এই আরেক জায়গায় বিয়ে দিতে হবে, ওখান থেকে তাড়াতাড়ি করে নিয়ে চলে আসতে হবে, এটা আমি কিভাবে মানবো, এই জন্য এটা আমি করবোই না, বাস 3 তালাক হয়েছে, আল্লাহকে তওবা করে নিব না, আবার সংসার করতেছে, মৃত্যু পর্যন্ত জিনা করতেছে। কিন্তু এখানে ইসলামের কি আছে সমাধান? অনেক মুফতি সাহেবরা আছে এই কথাগুলো বলতেও ভয় পায়। কি জন্য? এই যে সমাজের লোক এই তরিকাটাকে হিল্লা বানাই ফেলছে। এখন আমি মুফতি সাহেব করলে আবার দেখবেন পরিবার পত্রিকা মাঝে মাঝে লেখালেখি হিল্লা। আমি আজকে শুধু বলছি যে আজকে রাত্রিতে আজকে হিল্লা বিবাহ নামে তারা কলঙ্কিত করছে, এটার শরীরেই অবস্থানটাকে বোঝাবো, তাই অনেকের গা জ্বলে গেছে। বুঝতে পারছেন? আমি পরিষ্কার ভাবে আপনাদেরকে বলি, কাজের থিওরি হলো যেটা ইসলাম সেটা আপনি পরিষ্কার ভাষায় বলবেন এবং করবেন। তাতে নাস্তিকরা, তাই শাড়িওয়ালা নাস্তিক হোক আর দাড়িওয়ালা নাস্তিক হোক, যে কোনো নাস্তিক যদি ইসলামের কোনো বিধানকে কলঙ্কিত করতে চায় কোনো পরোয়াই করবে না। লাভ বাড়ি, তোদের টাইম আছে। বুঝতে পারছেন? তোরা যা পারিস তাই বল, আমার ইসলাম এটা, আমার ইসলাম এটা সুন্দর, ইসলাম আমাদের ইসলাম সুন্দর। কেউ কলঙ্কিত করলে আমরা তাদের কারণে ইসলামের কোনো বিধানকে আমরা কি গোপনেও করবো না, অমান্যও করবো। তো এখন এটার তরিকা হলো যে এই নারীর আরেক জায়গায় বিবাহ হবে, কিন্তু সেখানে যদি সে এটা আগে যদি মুজাকারা করে দেয়, কিতাবের মধ্যে আছে যে যদি আগদের সময় যদি শর্ত করে, কেমন তাজাওয়াজতুকা আলা আন্নী ওয়াহাল্লিলু লাহু, কিতাবের মধ্যে ইবারতের মধ্যে এখানে 2টা কিতাব আমি এখানে নিয়ে আসছি, যারা ওলামা ইকরাম অনেকে দেখি হুজুর খালি দলিল দেন। তো সবসময় দলিল দিলে আওয়ামের জন্য কষ্ট হয়ে যায়, আওয়ামেরা তো কিতাবের নাম ওরা জানে নাকি, ওলামা ইকরাম বাকি তারপরেও বলছে এখানে ফতহুল কদির এবং মেরকাত এখানে আছে যে যদি এই শব্দ যদি বলে যে তাজাওয়াজতুকে আলা আন্না ওয়াহাল্লিলুকা লাহু, যে আমি তোমাকে বিবাহ করলাম এই শর্তে যে অমুকের জন্য তোমাকে আমি হালাল করব, এরকম যদি শর্ত আগদের মধ্যে করে তাহলে এটা মাকরুহ হবে। কিন্তু যদি আগে এটা আলোচনা, এটা যদি জানা থাকে যে ভাই অমুক ভাইয়ের 3 তালাক হয়ে গিয়েছে, বেচারা 3টা সন্তান, তো ঠিক আছে অসুবিধা নেই, আমি বিবাহ করি, আমরা বলি এটা যে আপনি বিবাহ করেন। বিবাহ করার পরে যদি আপনার মনে হয় যে এখানে আপনি সংসার করবেন, এখানে আপনি ভালো আছেন, কোনো সমস্যা নাই, সংসার করতে থাকেন। অতএব যদি কেউ এরকম মনে করে যে আমি সংসার করতে পারবো না, আমি শুধুমাত্র বিবাহ করে বাস একবার করে আমি চলে যাব, তারও এই নারীকে বিবাহ করার অনুমতি নেই। আপনি নারীকে বিবাহ করেন, যে অসুবিধা নেই, আপনি যদি পরবর্তীতে আমার সাথে থাকতে চান আলহামদুলিল্লাহ, সংসার চলতে থাকবে। কিন্তু যদি নারী এখানে বলে তাকে যে দেখেন আমি আগের স্বামীর কাছে ফিরে যেতে চাই, বুঝে আসছে আমার একটা সংসার আছে, আমার 2-3টা ছেলে মেয়ে আছে, তো স্বামীর উপর উচিত এখানে যে তাকে কি করে দিবে, ওই আগের কাছে ফেরত দেওয়ার জন্য সুন্দর করে তালাক দিয়ে দিবে। এবং এটা যদি কোনো স্বামী করে, কোনো ভাই যদি করে, তাহলে সে সওয়াব পাবে। কিতাবের মধ্যে আছে যে ইয়াস্তাহিব্বু লাহু লিকাসদিল ইসলাহ, যদি কোনো ব্যক্তি, যে এখানে মেরকাতের মধ্যে লিখছে, ভালো করে শুনে রাখেন, এই যে আয়েশা বলে না যে লাআনাল্লাহু আলাল মুহাল্লিল ওয়াল মুহাল্লিলাত, যে আল্লাহ রাসূল বলেন যে যে ব্যক্তি হালাল করার জন্য বিবাহ করলো, অথবা যেই পুরুষের স্ত্রীকে হালাল করার জন্য বিবাহ করলো, তার উপর আল্লাহর লানত। এক নম্বর এটা তো অবৈধ না, এই লানতটা মূলত আসলে কাদের জন্য? কিতাবের মধ্যে বলছে যে ইজা তাজাওয়াজাহা বিশারতি তাহলিল, যদি তাহলিল হালাল করতে তোমাকে তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে, আমাকে হালাল করে দেওয়ার জন্য তুমি বিবাহ করছো, এরকম যদি শর্ত করে এবং আগদের মধ্যে এটা বলে, তাহলে এটা কি হবে? ফামাকরুহুন কারাহাতা তাহরিমিন, আচ্ছা সাওয়াবান লিল ইকাবিল লিল হাদিসিল মাযকুর, এটা মাকরুহে তাহরিমা হবে এবং হাদিসের কারণে সেটা কি হবে? সাজার উপযুক্ত হবে। কিন্তু ওয়ালাউ নাওয়ায়া, কিন্তু তারা যদি আগে থেকে পরিকল্পনা করে যে দেখেন আমার বন্ধুর 3 তালাক হয়ে গেছে, 3টা সন্তান আছে, কিন্তু এদের আবার ফিরত যাওয়া দরকার, কিন্তু আরেক জায়গায় বিবাহ ছাড়া এরা কখনো কি করতে হবে না, ফিরত যেতে পারবে না, ঠিক আছে আমি তাকে মুতলাকান ভাবে বিবাহ করলাম, সুন্দরভাবে মোহর দিবে, বাসর করবে, সংসার করবে। এরপরে যদি ওই নারী তাকে বলে
যে আমাকে ছেড়ে দেন, আমি আবার আগের স্বামীর কাছে যেতে চাই। তো সে যদি এটা ছেড়ে দেয় তো বলতেছে যে ওয়ালাম ইয়াকুলাহু, আগদের সময় তারা বলেনি, আগে চুক্তি হয়েছে, তো ইয়াকুনু রাজুলু মাজুরান, এই ব্যক্তি সওয়াব পাবে লিফাসদিল ইসতিলাহ, আরেকটা সংসার বাঁচিয়ে দেওয়ার সওয়াব পাবে। বলেন তো এত বড় একটা সুন্দর কাজকে সমাজের লোক কি বলে? হিল্লা বিয়ে করছে। আবার দেখেন এখানে যদি এই শর্ত করে যে ভাই একবার করেই ছাড়িয়ে দিতে হবে, একবার থেকেই ছাড়িয়ে দিতে হবে, বা ভাই আপনি গায়ে টাচ করতে পারবেন না, এমন শর্ত যদি কেউ করে, বুঝতে পারছেন? অথবা বিবাহের আগদের মধ্যে যদি বলে ভাই আপনি তাড়াতাড়ি কিন্তু আপনি বাস আমার জন্য হালাল করতে হবে, তাহলে কি হবে? এটা হারাম হবে, মানে এটা হলো লানতের কি হবে? উপযুক্ত হবে। কিন্তু যদি আগে আলোচনা করে নেয় বা এগুলো জানাশোনা থাকে যে অমুক ভাইয়ের 3 তালাক হয়েছে, অথবা এটা বাদ দিয়ে এটা নিয়াতেই বিয়ে করার দরকার নাই, কারণ সে তো জানে যে আমি আগের স্বামীর কাছে যদি আমার ফিরে যেতে হয় তাহলে অবশ্যই আমাকে একটা বিবাহ করাই লাগবে, অতএব সে সুন্দরভাবে আরেক জায়গায় বিবাহ করবে। যদি দেখে যে ওই বিবাহটা সুন্দরভাবে চলতেছে তো চলতে থাকবে। আর যদি মনে করে যে না আমার আগের স্বামীর কাছে ফিরে যাওয়া উচিত, তাহলে সে যদি স্বামীকে বলবে যে আপনি একটু আমাকে তালাক দিয়ে দেন, আমি আগের স্বামীর কাছে যাবো। আর এটার কারণে যদি স্বামী তাকে তালাক দিয়ে দেয়, সুন্দরভাবে ইদ্যত পালন করে ফেলে, আবার আগের স্বামী যেন হালাল হবে। এটা কি সুন্দর না? এটাই ইসলামের বিধান। আর এই ইসলামের বিধানটাকেই তারা হিল্লা বিয়ে নামায় দিয়েছে, কলঙ্কিত করছে। এখন এই কাজটা কেউ করতেও চায় না, ঘৃণিত কাজ। ভাই এটা তো কোনো ঘৃণিত কাজ না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিয়াকে পরামর্শ দিয়েছেন যে তোমার যদি কি হয়, মনে হয় যে আগের স্বামীর কাছে তুমি ফিরে যাবা, তাহলে অবশ্যই এর কাছে সহবাসও তোমাকে একবার করা লাগবে। এটা কি লজ্জাস্কর বিষয়? এখন খারাপ কোনো বিষয় এটা? বুঝতে পারছেন? তাহলে হিল্লা বিয়ে নাই, কোনো বিয়ে নাই। কিন্তু 3 তালাক যদি হয়ে যায় তাহলে আগের স্বামীর কাছে অবশ্যই ফিরে যাবে। এখন অনেক ভাইরা আছেন যারা কয় আমি এটা মানতে পারবো না যে আমার স্ত্রী আরেক জায়গায় যাবে আবার সেখান থেকে ফেরত আসবে। তা আমি ওই ভাইদেরকে বলি, ভাই আপনি রাগের মাথায় আপনি 3 তালাক দিয়েছেন, প্রথমে তো রং আপনি, তারপরেও যেহেতু 3 তালাক দিয়েই ফেলেছেন, তাহলে আপনি যদি এই বউকে আর না চান, যে বউ হুজুর আমার লাগবে না, তাহলে বাস তাকে ছেড়ে দেন, সে আরেক জায়গায় সংসার করুক, আপনার ছেলে মেয়ে, এখানে ইসলামের সুন্দর বিধান আছে। কিন্তু যদি বলেন না হুজুর আমি আসলে মাথা গরম করে তালাক দিয়ে ফেলছিলাম, বুঝি নাই, তো হুজুর আমি চাচ্ছি আমার সংসার আবার টিকুক, তাহলে ভাই এখানে কোনো সিস্টেম নাই। আপনার স্ত্রী আরেক জায়গায় বিবাহ হবে, সেখানে সংসার করবে, সেখান থেকে তালাক হলে তারপরে আপনি নিতে পারবেন, এটা মেনেই নিতে হবে। যদি বলেন আমি মানতে পারবো না, তো আপনি আরেক জায়গায় বিয়ে করতে গেলে আপনার 3 ছেলের বাপকে কি বাকেরা বিয়ে করবে? ও তো সে আরেক ডিভোর্সি নারী বিয়ে করে আসবে। তো সেই ডিভোর্সি নারী যে আরেক জায়গায় 1 বছর ছিল, সেটা যদি আপনি মানতে পারেন, তো আপনার স্ত্রী যদি একজনের কাছে 1 মাস সংসার করে, এটা মানতে পারবেন না কেন? বুঝেননি ব্যাপারটা? অনেক স্বামীর কাছে ঘাটতারামো করে, দরকার আমি অন্য মেয়েকে বিয়ে করব, কিন্তু যেই স্ত্রী আরেক জায়গা থেকে, ভাই আপনার স্ত্রী ছিল ঠিক আছে, কি সমস্যা? দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, এই যে কেন আসমা বিনতে উমাইস, যখন ওনার স্বামী মারা গেলেন, তখন হযরত আলী প্রস্তাব দিলেন, আবু বকর প্রস্তাব দিলেন। তো আসমা বিনতে উমাইস উনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলার প্রস্তাবকে গ্রহণ করলেন, কারণ আলীর তুলনায় আবু বকর তো ওনার কাছে পছন্দ হতেই পারে। ঠিক আছে, এরপরে আবু বকরের কাছে সন্তান হলো। এরপরে আবু বকর যখন মারা যায়, তখন হযরত আলী আবার প্রস্তাব করলেন। বুঝতে পারছেন? এই যে আমাদের দেশে যেটা মেন্টালিটি, যে একজন নারী আরেক ভাইয়ের কাছে হালাল ভাবে সংসার করছে মানে সে কলঙ্কিত। অবশ্য দেখেন যারা বাকেরা মেয়ে বিয়ে করে, এই সমাজের মধ্যে 50% বাকেরা মেয়ে, যারা 18, 10 বছর, 25 বছর হয়ে যায়, এর মধ্যে দেখা যায় লাখ লাখ মেয়ে এরকম আছে যারা আগে এরকম 2-5টা পোলার কাছে শুয়ে পড়ে নাই, জেনা করে না নারীরা, সেটা আবার আরেক জায়গায় বিয়ে করতেছে কি হিসাবে? কুমারী হিসাবে। তো ভাই ইসলাম যদি বিবাহের মাধ্যমে সহবাস হয়, এটাকে ইসলাম অপছন্দ করে না। যারা রুচি হয় না, যারা বলে ডিভোর্সি নারীকে আমার বিয়ে করতে রুচি হয় না, বিধবা নারীকে বিয়ে করতে রুচি হয় না, আমার একেবারে নতুনটা লাগবে, এরা আসলে অরুচি না, এরা হল ইসলামিক রুচিহীন মানুষ। যদি ডিভোর্সি কোনো বিধবাকে যদি তোমার আরেক জায়গায় থাকার কারণে অরুচি লাগে, তাহলে আমার নবীজির প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা, সে কি তোমার কাছে অরুচিপূর্ণ? এই তাগুত আমাদের কাছে বহুত কিছু আমাদের সমাজকে শেষ করে ফেলছে। একজন নারী যদি কোনো কারণে ডিভোর্স হয়ে যায়, তো ভাই আপনি তো জানেনই যে সে এক জায়গায় 1 বছর সংসার করেছে, কোনো সমস্যা না, এই নারী অপবিত্র হয় না, পবিত্র থাকে এই নারী। আপনার এই রুচি, সব গায়রতকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। যেখানে আল্লাহ তাআলা গায়রত রাখেননি, সেখানে যদি কারোর গায়রত আসে, তাহলে তার ঈমানের খতরা আছে। আমাদের উস্তাদে মুহতারাম দারুল উলুম দেওবন্দের সাইদন পালনপুর রাহমাতুল্লাহি আলাইহি, এই বাংলাদেশের হাজারো বড় বড় ওলামা ইকরামদের উস্তাদ, স্বীকৃত। উনি একটা কথা বলছেন যে গায়রতে তোমাদের মিসাল দেই, কোনো মা যদি বাবা মারা যাওয়ার পরে বিবাহ না করে বিবাহ করতে চায়,
এখানে ছেলেদের যদি গায়রতে বাধা দেয়, যায় যাচ্ছে ঠিক, কিন্তু আমাদের বংশীয়ভাবে গায়রতে বাধা দিচ্ছে, তাহলে এই গায়রতকে আল্লাহ তাআলা অপছন্দ করে। কারণ আল্লাহ তাআলা হালাল করছে। আমাদের অনেকেই কিন্তু অনেক সময়, ভাই আমার গায়রতে বাধা দিচ্ছে, ভাই আপনার সব গায়রত ইসলাম কি করে না, সাপোর্ট করে না। তো আমি বলবো যে আপনার স্ত্রী আরেক জায়গায় বিবাহ করবে, সেখান থেকে সংসার করবে, যদি আবার আপনারা মনে করেন যে ভাই আমরা আবার একত্রিত হই, তাহলে তো আপনার জন্য হালাল হয়ে গেল, আপনি কেন অরুচিকর মনে করতেছেন? বুঝতে পারছেন? অনেক বন্ধু আমাদেরকে বলে, হুজুর আমি তো জানি যে আমার স্বামী তালাক দিয়ে দিয়েছে, তো আমি চাচ্ছি হুজুর গোপনে এই একটা বিবাহ করে নিই, এরপর তালাক দিয়ে দেবে, আমি আগের স্বামীর জন্য হালাল হবে। আমি আস্তাগফিরুল্লাহ। আপনি কেন কোনো অন্যায় কাজ করবেন? আপনার স্বামীকে স্ট্রেট কাট কথা বলবেন যে আপনার সাথে আমার 3 তালাক হয়ে গিয়েছে, এখানে ইসলামের বিধান এটাই যে আপনার সাথে আবার আমার সংসার করতে হলে অন্য স্বামীকে বিবাহ করে তার সাথে সহবাস না করা পর্যন্ত আমি আপনার কাছে কোনোদিন আর থাকতে পারবো না। বুঝতে পারছেন? বাস, তারপরে পারিবারিক ভাবেই বিয়ে হতে পারে, এটা কোনো সমস্যা নেই। সাক্ষীর মাধ্যমে বিয়ে হবে, কেন গোপনে বিয়ে হবে? সে আরেক জায়গায় বিবাহ করবে, এরপরে আবার ওখান থেকে যদি তালাক হয়ে যায় তখন আবার আগের স্বামীকে বিবাহ করবে। এটাই ইসলাম, এটাই ইসলামের সুন্দর বিধান। হ্যাঁ, যদি এরকম শর্ত করে, আমি বারবার বলছি, আমি যারা আমার সাথে যোগাযোগ করেন তাদেরকেও বলছি যে আপনি যদি শর্ত করেন, ঠিক আছে, যে হুজুর আমি বিবাহ করবো, শুধু ঘরে ঢুকবো আর বাড়ায় চলে যাবো, এই শর্ত করলে হারাম হবে, এটা জায়েজ হবে না। এটা নিকাহ মুতাআক্কাতের মতন হয়ে যাবে কিছুটা। বুঝতে পারছেন? এই জন্য আড্ডের মধ্যে শর্ত করা, হ্যাঁ সে বলে হুজুর তাই তো হলো, ভাই তাই তো হলো না। অনেক কিছু আছে যে ব্যাপারটা আড্ডের সাথে সম্পৃক্ত। আগে যদি তারা জানা থাকে যে 3 তালাক হয়েছে, ওনার আগের স্বামীর সাথে সংসার করতেই হবে, এই কারণে সে তাকে বিবাহ দেওয়া লাগবে এক জায়গায়, তো ভাইদের দায়িত্ব আর এক জায়গায় বিবাহ দিবে। নারীকে একা সিদ্ধান্ত কেন নেওয়া লাগে? কিন্তু ওই যে সমাজের লোক এটাকে হিল্লা বিয়ে বলে ঘৃণা করে, এটাকে বাজে মন্তব্য করে, মানুষ বলবে তোরাও এই সমস্ত খারাপ কাজ করিস। তো ভাই এই বোনটা যার স্বামী তাকে অন্যায়ভাবে 3 তালাক দিয়ে দিছে, বা স্বামীও নিজে অনুতপ্ত হয় যে হায় হায় আমি কি করলাম, আমার সংসার ভেঙে গেল, আবার তার ছেলে সন্তানগুলো কান্নাকাটি করতেছে আজকে বাবা মার একটু রাগের কারণে আমরা আজকে বাবা মা হারাই গেলাম। তো এই যে পরিবারের একটা হাজারি, এই পরিবারের হাজারিকে মেটাবেন কিভাবে আপনি? এই পরিবারের হাজারিকে মেটানোর জন্য এই শরীয়ত বলছে সুন্দর সমাধান আছে। কিন্তু এই সমাজের লোক, কিছু মানুষ আমাদেরকে এগুলোকে কলঙ্কিত করে ইসলামের বিধানটাকে, আর আমরা হুজুররা মাশাআল্লাহ, ওরা যদি কোনো বিষয় নিয়ে একটা চিল্লাচিল্লি করে, বাস আমরা ছাড়ে দিই, গোপনে লুকায় যায়। কেন ভাই আপনার ইসলাম কি খারাপ? আপনি কেন বুক ফোলায় বলতে পারেন না যে একাধিক বিবাহ সুন্দর? আপনি কেন বুক ফোলায় বলতে পারেন না যে খুব দ্রুত বিবাহ সুন্দর? আপনি কেন বলতে পারেন না যে আপনার কি বলে বিধবা বিবাহ করা সুন্নত? তাই না ব্যাপারগুলো? তারা কলঙ্কিত করুক, তারা বাজে কথা বলুক, তারা তো শোনা, তারা তো কওমের কি বল, তারা তো বলৎকার করবে, তারা তো সমকামী। বুঝতে পারছেন ভাই? সবসময় এই সমাজের লোকের মেধা চেঞ্জ হয়েছে কিসে? তাগুতের। আজকে দেখেন ইসলামের এক একটা বিধানকে, ছোট্ট ছোট্ট বিধানকে তারা কি পরিমাণ কলঙ্কিত করে রাখছে। এই ব্যাপারগুলো যদি আপনি গোপনে গোপনে, আমি দেখি তো, আমি পরিষ্কার ভাষায় বলতেছি, আমরা নিজেরা ইফতা পড়েছি, হাজারো ইফতাখানার কথা আমি জানি, যে তারা ঠিকই জানে যে মাসলাটা এমনই যে আরেক জায়গায় বিবাহ হবে, সেখান থেকে তালাক হলে আগের স্বামীর জন্য হালাল হবে, কিন্তু এই কাজগুলো করে গোপনে, চুপি চাপি করে। কেন ভাই চুপি চাপি করা? আমি যখন ছোট্টবেলায় হেয়াতুন্নাহ ছিলাম তখন দেখছিলাম যে আমার উস্তাদ এরকম একটা বিয়ে পড়াছে, কিন্তু এশার পরে। আমি বললাম কি এদিকে কোনো অন্যায় কিছু চলতেছে যে এশার পরে করতে হবে, গোপনে করতে হবে, কেউ যেন না জানে। বুঝেননি বিষয়টা? তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে যদি কোনো ভাইয়ের 3 তালাক হয়ে যায়, তাহলে আগের স্বামীর কাছে, আগের সংসারে আমরাও বলবো যে ভাই যদি আগে 3টা স্বামী থাকে, আগে সন্তান থাকে, তাদের মুখের দিকে তাকায় পারলে, আমাদের অনেক মুহতারামারা বিবাহ করছে, বিবাহ করার পর আমাদেরকে বলছে হুজুর আমার আগের স্বামী তো বারবার মেসেজ করে, আগের সন্তানরাও বলে যে মা তুমি আমাদের কিভাবে ফেলে দিয়ে চলে গেলা, তো হুজুর আমি আবার চাচ্ছি আগের স্বামীর কাছে একটু আমাকে হুজুর যদি যায় আমার জন্য খুব ভালো হয়। আমি এই ভাই আমার মোহতারামকে বলছি যে ভাই দেখেন আপনার তো নতুন বউ, কিন্তু উনি তো আরেকজনের স্ত্রী, তো এই মেয়েটা ওই পরিবারে ফিরে গেলে তাদের সবার জন্য ভালো হয়। তা আপনি যদি এখন তাকে তালাক দিয়ে দেন তো অনেক বড় ihsan হবে আপনার জন্য, আল্লাহ খুশি হবে। আপনি যদি বলেন না আমি বিয়ে করেছি আমার তালাক দিব কি জন্য, হয়তো আপনি জোর করে রাখতে পারবেন, কিন্তু ওখানে আরো 3টা সন্তান আছে যারা মায়ের জন্য কাঁদতেছে। এটা ইসলাম সুন্দর বিধান, এটাকে তারা কলঙ্কিত করে রাখছে, আর আমরা কলঙ্কিত সেজে গোপনে গোপনে করে বেড়াই। আমাদের হ্যাঁ হিল্লা বিয়ে নাম ইসলামে কোনো বিয়ে নেই। যে আল্লাহর একটা বিধানকে যদি কেউ হিল্লা, বলেন লুচ্চামি বলতে ইসলামে কিছু আছে? বলেন লুচ্চামি বলতে ইসলামে কিছু আছে অনুমোদন? কিন্তু একাধিক বিয়েকে যদি কেউ লুচ্চামি বলে, তাহলে কি একাধিক বিয়ে লুচ্চামি হবে? আপনি কি গোপনে করবেন? তা আমরা ধরেন কমজোর ইমানদার, তো ওরা যদি লুচ্চামি করে এই জন্য দ্বিতীয় বিয়েগুলো গোপনে করে বেড়ায়। আরে ভাই বিধর্মীরা ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, তারা আমার নবীজি জীবদ্দশায়
ইসলামের বিভিন্ন বিধান নিয়ে তারা আমার নবীজিকে কটাক্ষ করেছে, ইসলামকে কটাক্ষ করেছে। তারা এই বিধর্মীদের কটাক্ষ করা এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। মুসলমানদেরকে হতে হবে লা উবালি, আমার আল্লাহ যেটা করেছে আলা ইন্না হুদাল্লাহি ওয়াল হুদা, আমার আল্লাহ যেটা বিধান দিয়েছে এটাই সুন্দর, এটা একটু গোপনে করার দরকার নাই। প্রত্যেকটা বিধান সুন্দর। ইসলামের প্রত্যেকটা বিধানকে স্পষ্ট ভাষায় বলতে পারা এবং স্পষ্ট ভাষায় করতে পারা এটা একটা মুমিনের ইমানের আলাম। আর মুমিন যদি নিজেই গোপনে গোপনে করে, তার মানে কি ওর আল্লাহর বিধানের প্রতি কি নাই, বিশ্বাস নাই, সাহস নাই, আছে হলো কিসের প্রতি, সমাজের লোকের ভয়। আর এই সমাজের লোকও জানে না, কেউ স্পষ্ট বলেও না, গালি খাওয়ার ব্যাপারে কোনো মুফতি সাহেব ব্যাপারগুলো কেউ উল্লেখও করে না। এই জন্য সমাজের লোকের কাছে জিনিসটা এভাবে পড়ে আছে। এর দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলার লাখ লাখ সংসার। অনেকেই তো আছে কি করে, 3 তালাক হয়ে গেছে, কাউকে বলে না, কারণ জানে যে কাউকে মুফতি সাহেব থেকে সত্য আনতে গেলে আমার বউ আর এক জায়গায় বিয়ে করা লাগবে। এই জন্য ওইভাবে সংসার করতে থাকে। কিছুদিন পর যখন হেদায়েত পাই তখন কান্নাকাটি শুরু করে, হুজুর আর 4 বছর আগে তিন তালাক হয়ে গেছিল, তো আমার ওই মাতব্বরের কাছে তোবা টোবা করে নিস, আল্লাহকে মাফ চেয়ে নিস, ওভাবে সংসার চলতেছে। এখন তো আপনার বয়ান শুনে তবলিগে গিয়েছি, এখন দেখি যে আমার সংসার হারাম চলতেছে, হুজুর আমি কি করবো? আমি জিজ্ঞাসা করে আপনি এরকম করছেন কেন? কয় হুজুর এটা আমি কিভাবে মানবো যে আমার স্ত্রী আর এক জায়গায় বিয়ে হবে, সেটা নিয়ে আমি আবার সংসার করব? এলাকার লোকের কাছে বা মুখ দেখাবো কি, আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাবো কি? তো এই আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাতে যায় জেনা করতেছে 4 বছর। বুঝতে পারছেন? এই জন্য আমি বাংলাদেশের যত ভাই এবং যত বোনদের লাইফে 3 তালাক ঘটেছে, অনেকে আমাদের কাছে পার্সোনালি যোগাযোগ করেন, আমি ওপেনলি আপনাদেরকে বলতেছি যে আপনারা যদি আবার চান যে আগের স্বামীর কাছে ফেরত যাবেন, বা আগের স্বামীরা যদি চান যে আমার স্ত্রীকে আবার আমার কাছে ফেরত নিয়ে আসি, তো ইসলামে এটা সুন্দর সমাধান আছে। আপনারা যে কোনো মুফতি সাহেবের কাছে যান, কিন্তু কোনো গোপন সমাধান নাই ইসলামে। ইসলামে কি আছে? প্রকাশ্য সমাধান আছে। সেটা কি? যে বাস আর এক জায়গায় বিবাহ দিয়ে দেন, এভাবেই কথা হবে। সেখান থেকে যদি তালাক দিয়ে দেয়, এবং সেই ভাইয়া তো জানে যে আমি একটা 3 তালাক প্রাপ্ত নারীকে বিবাহ করছি, তার আগের সংসার আছে, ঠিক আছে, বিবাহের পরে সংসার করার পর তাকে আবার সুন্দর তালাক দিয়ে দিল, মোহরটা দিয়ে দিল, আবার আগের স্বামীর কাছে চলে গেল, তাহলে মাজুরান কিতাবের মধ্যে আছে, সে কি পাবে? আজর পাবে, সওয়াব পাবে। বুঝতে পারছেন তো? আপনাকে ক্লিয়ার হয়েছে বিষয়টা? আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।